এই তো আমার কাজ হয়ে গেছে, এবার চুপচাপ শুয়ে পড়ি। আরে এই লিনা, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস আর ওইদিকে বাড়ির সব কাজ তোর ভাবি একা হাতে করছে। ভাই শরীরটা ভালো না, খুব জ্বর এসেছে, উঠতে পারছি না। ও তাহলে তোর উঠার দরকার নেই, তুই শুয়ে আরাম কর, আমি তোর ভাবিকে বলে যাচ্ছি। ভাই কিছু ধরতেই পারলো না, কি বোকা। ঋতু, লিনার জ্বর এসছে, মনে করে ওকে ওষুধটা খাইয়ে দিও, আমি মাঠে যাচ্ছি। আরে ও ভাবি, হা করে কি দেখছো, তাড়াতাড়ি আমার সাথে নদীর ধারে চলো। ধুর, একা একা কাজ করতে ভালো লাগছে না, কিছু বাজার করে বাড়ি চলে যাই। পাথর পরে কুড়ানো যাবে, চলো আগে তরমুজটা খেয়ে নি। আরে বা ননদিনী, তোমার গায়ে তো অনেক জোর দেখছি। হেস, কি যে বলো না ভাবি, এই নাও তুমি তরমুজ খাও। দারুণ লাগছে, এই গরমে নদীর পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ ভাবি, একদম ঠিক বলেছো, দারুণ লাগছে। কিন্তু লিনা, আমার কেমন শরীরটা খারাপ লাগছে। আরে আরে ভাবি, কি হলো ভাবি? ও ভাবি, ও আল্লাহ গো, এখন আমি কি করি? বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই সময় আবার কে ফোন করছে? লিনা। হ্যাঁ লিনা বল, কিছু লাগবে? ভাই ভাবি হঠাৎ করে নদীর ধারে মাথা ঘুরে পড়ে গেছে, তুমি এক্ষুনি এসো। ও খুদা, কি সর্বনাশ, আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি এই ঠেলা গাড়িটা নিয়ে যাই। ওই তো ঋতু। ঋতু, এই ঋতু, তোমার কি হয়েছে একবার তাকাও। তোরা আমাকে বোকা বানাতে বানাতে যেদিন বিপদে পড়বি সেদিন বুঝবি। আমার সাথে শরীর খারাপের নাটক করে তোরা এখানে এসে তরমুজ খাচ্ছিস। ঋতু, তোমার কিচ্ছু হবে না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। এখন একটু ভালো লাগছে তোমার? হ্যাঁ, এখন আমি পুরোপুরি সুস্থ।